26,000 যে চাকরি বাতিল হয়েছে, সেই চাকরি বাতিল হওয়াটা নিয়ে অনেকে অনেক রকম মত প্রকাশ করছে এবং যাদের চাকরি বাতিল হয়েছে তারাও বিভিন্ন লোকে বিভিন্নভাবে মত প্রকাশ করছে। তো আমার একটা ভিডিও দেখে বেশ ভালো লাগলো। তোমরা আগে প্রথমে ভিডিওটা দেখো, আমি তারপরে সেই ভিডিওটা নিয়ে কয়েকটা কথা বলছি। দেখুন, পরীক্ষা যে দেব না এটা ক্লিয়ার, এবং পরীক্ষা দেব না বলাটা হয়তো ভুল বার্তা যায় অনেকের কাছে। অনেকে বলে কেন দেবেন না, সুপ্রিম কোর্ট বলেছে। আমার প্রশ্ন, পরীক্ষা দিতে যাব কেন? আমার দোষটা কোথায়? আমাকে কি কোথাও বলা হয়েছে ইউ আর কনভিক্টেড, আপনার দোষ, আপনি এই দোষে দোষী? দোষটা হয়েছে কার? অথরিটি। দোষটা হয়েছে কার? সরকারের। এই ভিডিওটা দেখার পরে ভিডিওটার কমেন্ট সেকশনে গিয়ে দেখলাম কয়েকটা কমেন্টস, বেশিরভাগ কমেন্টসই এর পক্ষে, কিন্তু কয়েকটা কমেন্টস দেখলাম যেখানে তারা বলছে কেন আপনারা পরীক্ষা দেবেন না কেন, কোর্ট বলেছে যেহেতু আপনাদের পরীক্ষা দিতে হবে, এরকম টাইপের, আপনাদের কি যোগ্যতা নেই, এরকম টাইপের কয়েকটা কমেন্টস দেখলাম। দেখো, ম্যারাডোনা, পেলে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো যখন ফুটবল খেলতো না, তখন কিন্তু তারা আগুন প্লেয়ার ছিল। তাদের ক্যাপাসিটি ছিল 4-5টা প্লেয়ারকে কাটিয়ে গোল করার। কিন্তু তারা যখন অবসর নিয়েছে না, তারপরে তাদেরকে মাঠে নামিয়ে দেখো, আর খেলতে পারবে না। তো এরাও যখন চাকরির জন্য খেটেছিল, তখন কিন্তু এরা দিন রাত এক করে দিয়ে ওই চাকরিটা ওকে পেতেই হবে সেইভাবে খেটেছিল। যখন চাকরিটা পেয়ে গেছিল, তারপরে কিন্তু আর সেইভাবে এরা কেন, সে যেই হোক, সেইভাবে আর খাটেনি। তাই একদম বাস্তবই বলেছে, কেন পরীক্ষা দেবে, এদের কেন পরীক্ষা দিতে হবে? 26,000 চাকরির যে বাতিল হয়েছে, 26,000ই কি অযোগ্য? সেটা বাছার দায়িত্বটা কার? যোগ্য অযোগ্য বাছাই করার দায়িত্ব কাদের? সেটা কাদের দায়িত্ব? একটা ভাব সম্প্রসারণ পড়েছিলাম 9-10-এ, যে অন্যায় যে করে, অন্যায় যে সহে, তভ ঘৃণা তাকে যেন তৃণ সমাধানে। যাই হোক, অনেক আগে পড়েছিলাম, সঠিক ভুল হতে পারে। তো আমার প্রশ্নটা হচ্ছে, যারা পয়সা দিয়ে চাকরিটা কিনলো, তাদের চাকরি যদি চলে যায়, যারা পয়সা নিয়ে চাকরিটা বিক্রি করলো, তাদের চাকরি এখনও কী করে আছে? তাদের চাকরি এখনও বাতিল হয়নি কেন?